আপনি নির্বাচন করে নামাজে দাঁড়িয়ে দিলেন, ইমামকে নামাজে দাঁড়িয়েছেন, মাগরিবের নামাজ প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহা পড়লেন, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ালেন, মুক্তাদি সবাই চুপ করে মনোযোগ সহকারে শুনতেছেন। সূরা ফাতিহার সঙ্গে আরেকটা সূরা মিল করলেন, প্রথম রাকাত নামাজ পড়লো, নামাজ হবে না? নামাজ হয়ে যাবে। এখন যখন ইমাম দ্বিতীয় রাকাতে এসে গেল, তখন সূরা ফাতিহার কাছে এসে ইমাম কি করলো? দোয়া কুনুত করলো, সূরা ফাতিহা পড়লো না, তাহলে নামাজ হবে? হবে না। তখন মুসল্লির দায়িত্ব কি? পেছন থেকে যে কোন একজন মুসল্লি কি করবে? লোকমা দেবে। কি করবে? লোকমা দেবে। একবার, দুইবার, তিনবার লোকমা দেবে। হয় আল্লাহু আকবার, না হলে সুবহানাল্লাহ, তিনবার বলবে। এরপরও যদি ইমাম যদি সংশোধন না হয়, তখন জনগণের দায়িত্ব হলো, আপনি যে নির্বাচন করে যে নেতাকে আপনার সামনে দায়িত্ব দিয়েছেন, জনগণের দায়িত্ব তখন ওই জনগণের মধ্য থেকে একজন দায়িত্ব নিয়ে ওই নেতাকে এমন ভাবে ধরবে, যখন আপনি লোকমা দেওয়ার পরেও ইমাম সংশোধন হচ্ছে না, সূরা ফাতিহার পরিবর্তে কি করলো? দোয়া কুনুত করলো, পিছন থেকে লোকমা দেওয়া হলো। মানে ইমাম আপনি ভুল সংশোধন করে নিন, যাকে নেতা বানালেন ওকে সংশোধন করার জন্য